দেখি কি রান্না করা যায় আজকে। বুঝছো, ঘুমাচ্ছ নাকি? হ্যাঁ বলো। আজকে তো 1 জানুয়ারি, কি রান্না করবে? কি রান্না করবো বলো? 1 জানুয়ারি বিরিয়ানি করো, ছেলে মেয়েরা ভালোবাসে বিরিয়ানি খেতে। বিরিয়ানি করবো। একবারই সব হয়ে যাবে, ঠিক বেশি আছে, খরচা হবে না বিরিয়ানিতে, কম খরচার মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বিরিয়ানি করবো। ঠিক আছে, আচ্ছা কি কি আনতে হবে? তো বিরিয়ানির চাল আনতে হবে, হ্যাঁ। আর পেঁয়াজ আনবে, আচ্ছা। মশলা আনবে, হুম। বিরিয়ানির মশলা আনবে। চাল কতটা আনবে বলো তো? তো ঠিক আছে, তাহলে আমি চাল, মাংস আর তেল নুন নিয়ে চলে আসছি, আর মশলাপাতিগুলো। ঠিক আছে, তুই বানিয়ে ফেলো। হ্যাঁ, ঠিক ভালো আছে। করে বানাবে কিন্তু, ঠিক আছে? আজকে 1 জানুয়ারিতে আমি আমার বাড়িতে বিরিয়ানি করছি। টমেটো, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ভাজা। দেখি, তুই যা দেখি। ঠিক আছে, ম্যাগনেট করে নেব মাংসটা, আর পেঁয়াজগুলো আমি ভেজে নেব। এখানে পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজগুলো ভেজে নেব। পুরো বিরিয়ানিটা হয়ে গেলে আপনাদের আমি দেখাবো জিনিসটা কেমন হয়েছে। পেঁয়াজটাকে আমি পেঁয়াজটাকে কড়ার ভিতরে ঢুকিয়ে না, একটু উঁচু করে রাখ। পেঁয়াজটাকে আমি সাদা তেলে একটু ভেজে নেব, সাদা তেলে একটু ভেজে নেব পেঁয়াজটাকে। আর এখানে আলুটা ভেজে নেব। এদিকে রাখ। তুমি নতুন করে বানাচ্ছি নাকি? কড়া হয়ে গেছে? হ্যাঁ ঠিক আছে, আমি দুদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি, কেন আজকে অনেক লেট হয়ে গেছে করতে করতে, তো এগুলো অনেক টাইম লাগে। তো সব কিছু রেডি করে তারপরে বসানোটাই ঠিক। তো আমি দুদিকেই গ্যাসে বসিয়ে দিয়েছি। এদিকে পেঁয়াজ, আর এদিকে আলু, আর এদিকে কতক্ষণ দাঁড়াবো আমি খেলবো, বুঝেছেন? কি বলবেন বলুন? পেঁয়াজটা ঠিক এরকম লাল লাল করে ভাজা হবে, এটা রাইসের উপরে দেওয়া হবে। যখন বিরিয়ানিটা সাজানো হবে তখন দেওয়া হবে, ঠিক এরকম লাল লাল করে একটু পেঁয়াজগুলো দেওয়া হবে। এগুলো আমি লাল লাল করে ভেজে নেব, নুন দিয়ে দিয়েছি এর মধ্যে, ঠিক আছে? আর এগুলো ঠিক এরকম ধরনের লাল লাল করে ভাজা হবে। মাটনগুলো আমি প্রেসারে একটা সিটি মেরে নেব, কারণ চিকেনের সাথেই আমি কষবো মাটনটা, নাহলে গলবে না, শক্ত হয়ে থাকবে। চিকেনটা যেহেতু নরম, অত উঁচু দেওয়ার দরকার নেই, উঁচু করেই ধরবে। ফিট হবে, কেন আমি যখন চিকেনটা কষবো তখন ওর সাথে আমি দিয়ে দেবো। চিকেনের মশলাটা হয়ে গেছে, মশলাটা দিয়ে টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা মশলাটা পেস্ট হয়ে গেছে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা সব কিছু দিয়ে পেস্ট করে নিলাম। মশলাটাকে কষবো, নড়াতে হবে না, পুরো মশলাটাকে দিলাম। গ্রেভিটা হলে পরে রাইসটা সুন্দর হয়। তো পেঁয়াজ ভাজার তেলটার মধ্যে এই মশলাটাকে কষে নিচ্ছি। এটা তো
বাচ্চারা খেতে পারবে না, ওই জন্য কাশ্মীরি কালার হওয়ার জন্য কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম। ঠিক আছে, ভালো করে মশলাটাকে কষতে হবে। তেল ছেড়ে গেলে তারপর চিকেনগুলোকে আমি এখানে দেবো, নাহলে চিকেনটা গলে গেলে ভালো লাগবে না। আর এখানে আমি ধনেপাতা চাটনি করে নেবো, ওদিকে সরাও। এখানে ধনেপাতার আমি চাটনি করে নেবো, ধনেপাতাটাই বেটে নেবো। কেন ধনেপাতা চাটনিটা বিরিয়ানির সাথে খেতে ভালো লাগে, টেস্টি লাগে। তার সাথে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তার সাথে আমি রসুন দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিলাম। জল দেবো, নাহলে পাকা যাবে না। স্টপ করে দেব, এরকম সাইডে পিস করে নিয়ে এসেছি। এগুলো আমি মশলাটার মধ্যে দিয়ে দেবো। আমি গামছা দিতে পারবো না, সব কষিয়ে নেবো। এটা বলে স্টপ করতে, এবার বলে চালু করতে। বেরিয়ে গিয়ে নিয়ে নে। স্টপ করে দেবো। তুই গায়ের কাছে আস, সামনে দিকে আস, সামনের দিকে আস একটুখানি। হ্যাঁ, আমার মাটনগুলো একদম পুরো সিদ্ধ হয়ে গেছে। দেখুন মাটনের ঝোল, মানে জলটাও ফেলবো না, মাটনটা এ করবো না, একদম দেখুন গলেও যায়নি। দুটো সিটি মারলে একদম পুরো মাটনের পিসগুলো ঠিক থাকে। এটাতেই আমি পুরো মাটন চিকেন দুটোকেই একসাথে কষিয়ে নেব। আর একটু কষতে পারে, তেল ছেড়ে গেলে পারে তখন পুরো পারফেক্ট হবে। মাটন চিকেন একসাথে কষিয়ে নিয়ে বিরিয়ানির সেন্টটাই আলাদা হয়ে যায়। বিরিয়ানির সেন্টটাতে মাটনের গন্ধ ভাব একটা আসে, মাটনটা ওর জন্য দেওয়া। বিরিয়ানির চালটা একটু দেরি করে এলো, যার জন্য আমি এখন ধুয়ে ভিজিয়ে নেব। চালের মধ্যে নুনটা দিয়ে দিলাম, ব্যাস একটুখানি দিয়ে দিলাম। কয়েকটা দারচিনি দিয়ে দিলাম আমি, ভাতটার সেন্টটা। কি গো, এটা দারচিনি না অন্য? ভিজানো চালগুলো ফুটানো জলের মধ্যে দিয়ে দেবো। মশলাগুলোকে হাঁড়ির ঢাকনার মধ্যে দিয়ে দিলাম। এটা কত মশলা আছে গো, ক টাকার? দাদা আছে তো 2 কিলো চাল না? আমার মুখটা তুলিস না। বিরিয়ানির চাল হাঁড়ির ঢাকনার উপরে বিরিয়ানির মশলাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। চালটা যখন ফুটবে, বিরিয়ানির মশলাটা তখন সেন্টটা ফুটবে, তারপরে আমি মশলাটা বেটে নেব। আমার এই যে ধনেপাতার চাটনিটা কমপ্লিট হলো। ওরা বিরিয়ানি বানাতে আনে না, ধনেপাতার চাটনির মধ্যে আমি বিট নুন দিয়ে দেবো। আমার চামচটা খেলার। লেবুর রস দিয়ে দেবো। লেবুতে রস নেই, যেটা যেগুলো আমরা নিয়েছিলাম ওদের ছিল। বাবা অনেকটাই রস বেরিয়েছে। ধনেপাতার চাটনিতে লেবুর রস দিয়ে দিলাম। বাটিটা একটু ছোট হয়ে গেছে, বড় বাটির মধ্যে নিতে হবে। আর
মশলাটা দেখুন গরম হয়ে গেছে, মশলাটাকে আমি বেটে নেব। অনেক ঢাকনাটা গরম হয়ে গেছে, ধরা যাচ্ছে না হাতে। মশলাটা মিশিয়ে বাটিতে নিয়ে নেব। গোল গোল এগুলো কি মা? এগুলো সাদা মরিচ, সব রকম মেশানো। এগুলো গোলাপ ফুলের পাপড়ি, দেখেছিস? চালের জলটা আমার ফুটে গেল। ওর মধ্যে দেখাতে বলিনি তোকে, ঠিক আমি নিজে দেখছিলাম। চালটা আমার ভিজে গেছে। জলটা একদম ফুটে গেছে। আর দিও না। জলটা একটু কমিয়ে নেব, ঠিক আছে, প্রবলেম নেই, জলটা কমিয়ে নিলে। এটা এরকম পেস্ট হলে হবে না, আরো বেশি ভালো করে পেস্ট করতে হবে, তাহলে গন্ধটা ভালো বেরোবে। ওর মধ্যে গোলাপ জল দিয়ে দিলাম, আর আমি সেন্টটাও ঢেলে নিলাম, বিরিয়ানির সেন্ট। আর এই যে আলু পকোড়া, প্রথমেই আমি দিয়েছি পেঁয়াজ আর আলু, তারপরে চিকেন মটন একসাথে আমি দিয়ে দিচ্ছি। কারণ প্রথমে আমি চিকেন মটনটা একেবারেই কষিয়ে নিয়েছিলাম। এই যে বিরিয়ানির মশলাটা পেস্ট করে নিলাম, এটার মধ্যে ছড়িয়ে দেবো। হালকা হালকা করে আমি গোলাপ জলটার মধ্যে মিশিয়ে নিলাম। ঘিটা আমরা কমই দিই, কেন ঘিটা সবাই ভালোবাসে না বাড়িতে, এই জন্য কমই ঘিটা দিই। হালকা হালকা করে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলে কি না সব কিছু মাপে মাপে পড়ে যাবে। বুঝছে আমার বিরিয়ানি পুরো কমপ্লিট। বাহ, খুব সুন্দর গন্ধ আসছে তো, পুরো দাদা বৌদি। বলো। বিরিয়ানি আমার পুরো রেডি একদম, এবার খাওয়া দাওয়ার পালা। আপনাদেরকে দেখালাম এরকম এরকম ভাবে করতে হবে, তারপরে আপনাদের পালা, আপনারা করবে। দেখুন করে খেয়ে এরকম কেমন লাগে আপনাদের কমেন্ট করে জানাবেন।